হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটি অসাধারণ চাইনিজ ড্রামা ডেয়ার লিটল মারমিড নিয়ে। এই গল্পের মূল কেন্দ্রবিন্দুতে আছে কিন গে নামের এক তরুণী, যে পেশায় একজন বিখ্যাত কমিক রাইটার। কিন্তু বাইরের চাকচিক্যের আড়ালে তার জীবনে রয়েছে এক কঠিন লড়াই। সে লুপাস নামের এক দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, যার কারণে তাকে প্রায়ই হাসপাতালে কাটাতে হয়। গল্পের শুরুতেই আমরা দেখি কিন গের একটি বড় কাজের চুক্তি স্বাক্ষর করার কথা, কিন্তু সে হাসপাতালের কেবিনে বন্দী। তার এডিটর এবং কলিগরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন গে ছদ্মবেশে নার্সদের চোখ ফাঁকি দিয়ে এবং হাসপাতালের পেছনের দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় তার সামনে এসে দাঁড়ায় এক সুদর্শন ডাক্তার, বাই কিজিয়া। মজার ব্যাপার হলো, এই কিজিয়া আর কেউ নয়, কিনগের হাই স্কুলের সেই পুরনো প্রেমিক, যাকে সে ৮ বছর আগে কোনো কথা না বলেই ছেড়ে চলে গিয়েছিল। কিজিয়াকে দেখে কিনগে চমকে যায়। সে নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করে এবং মিথ্যা বলে যে সে কোনো বড় লেখক নয়, বরং অফিসের একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট মাত্র। কিজিয়া এখন এই হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ। সে কিনগেকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজের দায়িত্বে তাকে অফিসে পৌঁছে দেয়। গাড়িতে যাওয়ার সময় তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা এবং অস্বস্তি কাজ করে, যা দেখে বোঝা যায় তাদের পুরনো ক্ষতগুলো এখনও শুকায়নি। অফিসে পৌঁছে কিনগে সফলভাবে তার কমিক প্রজেক্টের চুক্তি স্বাক্ষর করে। সবাই যখন তাকে বাহবা দিচ্ছে, সে তখনও নিজের অসুস্থতার কথা ভাবছে। সে বলে, জীবন যখন তেতো কফির মতো হয়, তখন কারো ভালোবাসা সেই কফিতে দুধ আর চিনির মতো মিষ্টি যোগ করে। চুক্তি শেষে কিজিয়া তাকে আবার হাসপাতালে ফেরত নিতে চায়, কিন্তু কিন গে চায় না তার এই অসুস্থ রূপ কিজিয়া আরও কাছ থেকে দেখুক। এখানে কিনগে বলছিল, যখন ৮ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তখন সে কিজিয়াকে কিছু না বললেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সে চায়নি কিজিয়া তার এই দুরারোগ্য ব্যাধির কথা জানুক বা তাকে করুণা করুক। কিনগের মতে, আমি চাই না কেউ আমার অসুস্থতার কথা জানুক, কারণ আমি করুণার পাত্রী হয়ে বাঁচতে চাই না। সে একা একাই এই কষ্টের পাহাড় বয়ে বেরিয়েছে এতগুলো বছর। গল্পের মোড় ঘরে যখন কিজিয়া তার এক রোগীর মাধ্যমে কিনগের লেখা কমিক বইটি হাতে পায়। বইটির নাম বুকাইকি প্ল্যান। পাতা উল্টাতেই কিজিয়া অবাক হয়ে দেখে কমিকের প্রতিটি চরিত্র এবং প্রতিটি গল্পে আসলে তাদের নিজেদের জীবনেরই অংশ। সে বুঝতে পারে কিনগে তাকে কোনোদিন ভুলে যায়নি, বরং তার লেখা কমিকের মাধ্যমে সে কিজিয়াকেই ভালোবেসে গিয়েছে প্রতিনিয়ত। পর্বের শেষে দেখা যায় কিনগে তার কলিগদের সাথে একটি ক্লাবে গিয়েছে একটু আনন্দ করতে, কিন্তু তার শরীরের জন্য অ্যালকোহল বিষের মতো। ঠিক যখন সে ভুল করে ড্রিঙ্ক করতে যাচ্ছিল, কিজিয়া সেখানে হাজির হয়। সে কিনগের হাত ধরে ফেলে এবং তাকে উদ্দেশ্য করে বলে, লিটল লায়ার। ৮ বছর পর তাদের এই মুখোমুখি দাঁড়িয়ে থাকা কি নতুন কোনো গল্পের শুরু, নাকি আবারও বিচ্ছেদের সুর? পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।